আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলাম, তপসিখাতা যে শেল্টার আশ্রয় শিবির, সেই আশ্রয় শিবিরে গিয়েছিলেন কিছুক্ষণ আগে। সেখানে গিয়ে একেবারে সর্বহারাদের সঙ্গে কথা বললেন, যারা সব হারিয়েছেন এই 4-5 মিনিটের বিধ্বংসী ঝড়ে গতকাল। আর প্রশাসনকে নির্দেশ দিলেন যাতে সমস্ত কিছু, কোনো কিছু যাতে না পাওয়া না থাকে। এই সব হারাদের, ঘর ছাড়াদের, ঘর হারাদের সংসারটুকু পর্যন্ত সাজানো সংসার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। প্রায় 5 জন মারা গেছেন গোটা এই প্রাকৃতিক দুর্যোগে। আহত 300রও বেশি, হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে ভর্তি। সেই আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক। দেখুন, নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বৃষ্টিতে লন্ড ভন্ড বাড়িঘর মাটিতে মিশে গেছে পুরো। বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরে রাখা হয়েছে। উদ্ধার কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু নতুন করে তৈরি করে দেওয়ার কাজ। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সমস্ত কিছু নিয়ে খোঁজ খবর নিলেন, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে খোঁজ খবর নিলেন, প্রশাসনকে নির্দেশ দিলেন। পাশাপাশি আলিপুরদুয়ারের ছবি দেখছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছে গেছেন। তিনি শিলিগুড়িতে হাসপাতালে আহতদের দেখতে যাবেন। সেখানেও বেশ কয়েকজন আহত, তাদেরকে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবারের কান্না। আর আরেকজনের যে 14 বছর মনে হয় কেমন আছে? বান্ডিশখালী ওরা যে কিরকম আছে, আমাদের মেয়েটা পিউরাকে বাঁচাতে আর্জি করছে। আমি কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে? শিলিগুড়িতে হাসপাতালে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কতজন ভর্তি আছেন এখনো পর্যন্ত, এই রকম কিছু তথ্য? আরেকজনের যে 14 বছর মনে হয়। দেখো, দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন হচ্ছে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে 2 জন শিশু ভর্তি রয়েছেন। তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলবেন এবং তাদেরকে তিনি দেখবেন। এরপর আজকে তার 2টো বৈঠক রয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক রয়েছে। সেই তাদের সাথে তিনি বৈঠক করবেন। সূত্রের খবর জানা যাচ্ছে যে আগামীকাল জলপাইগুড়িতে যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন এবং তারপর তিনি কোচবিহার যাবেন। কোচবিহারের সাংগঠনিক বৈঠক রয়েছে। তার যে 2 দিনের যে সফর ছিল, সেই সফরসূচিতে বেশ কিছু বদল আসতে পারে এমনটা মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। মিনিট 7-10 মধ্যে তিনি পৌঁছে যাবেন হচ্ছে বেসরকারি হাসপাতালে। এবং তুমি জানো যে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং একই সঙ্গে রাজনৈতিকভাবেও তিনি আক্রমণ করতে ছাড়লেন না। তার কারণ হচ্ছে যে জায়গাতে হয়েছে এবং দিলীপ ঘোষের যে মন্তব্য, সেটাকে নিয়ে তিনি যেমন তোপ দেখেছেন, একই সাথে বিজেপি রাজ্য সভাপতি তিনি কেন আসলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চলে আসতে পারলেন, তারও একটি ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ফলে লোকসভা নির্বাচনের মুখে প্রাকৃতিক দুর্যোগ, তাকে ঘিরেও একটা রাজনৈতিকভাবে একটা জোরদার আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তারই মধ্যে বা পরিস্থিতিতে আসতে চলেছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। যারা তার মানে পরিষ্কার যে আগামীকাল জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি সেরকমই আলোচনা সূত্রে জানা যাচ্ছে। তবে পুরোটাই সিদ্ধান্ত নেওয়া হবে আজকে 2টি জেলার সঙ্গে তার যে বৈঠক হয়েছে, সেই 2টো বৈঠক সম্পূর্ণ হওয়ার পরে। নিশ্চয়ই আমরা ছবি দেখাবো আপনাদেরকে। এই যে হাসপাতাল, যে বেসরকারি হাসপাতালে পিউ রায় আর রোহিত রায় এই নামে 2 জন শিশু তারা ভর্তি আছে। তাদের বাবা মা কি বলছেন, কান্না কাটি সমস্ত কিছু, আর তাদেরকেই দেখতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, কত বছর বয়স? 2 বছর 6 মাস। আমরা চাচ্ছি আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বাবা আপনি 14 বছর। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমার হচ্ছে ময়নাগুড়ি ব্লক, বাণিজ্য অঞ্চল। আচ্ছা, ওর বয়স কত বললেন? 14 বছর। বললাম কি এমন কেমন আছে বাচ্চা? এখন কালকে অপারেশন হয়ে গেছে, এখনো পর্যন্ত চেঞ্জ নেই। মানে আমাদের ফ্যামিলি একদম কিচ্ছু নেই, বাড়ি ঘর আমাদের সব একদম ফ্রিজ হয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকারকে দেখুক কিছু আমাদের।
করুক, বাড়িঘর তো আমাদের শেষ, থাকার জায়গা নেই, বাড়ি ঘর তো আর করতে পারবো না। এই ভদ্রলোকের কথা শুনলেন তো, বার্নিশের এই দুই শিশু, সেই বার্নিশের যেখানে বলছিলাম না 500-রও বেশি বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে।